মানুষ কি পরিমাণ চালাক। ইট কেমি এইটারে ইট কেমি এগুতাছি যাতে ওর আর কোনো ভাই বোন নাই, যত নিতাম না হুজুর মাফ চাই। ঘটনাটা কোনটা ঘটাইছে দেখছেন? মানে আর কোনো ভাই বোন নাই, মরে গেলে এই সব না না ভাই চালাকি করার দরকার নাই। হাদিসের মধ্যে আছে যারা ধনী হইবার জন্য বিয়া করে আল্লাহরে গরিব বানাইয়া দেয়, এত চালাকির দরকার নাই। মালিকের সাথে লাইন বাউ রাখেন, রিক্সা চালায়াও যদি কান শান্তিতে থাকতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সব মানুষের ধনী বানাইতো না, সব মানুষে আল্লাহ গরিবও রাখতো না। এইভাবে পাঁচমিশালিভাবেই দুনিয়াটা চালাবে, এটাই দুনিয়ার নিয়ম। সব মানুষ যদি পয়সাওয়ালা হয় জীবনে রিক্সাওয়ালা খুঁজা পাইতেন না, কথা ঠিক না বেঠিক? সব মানুষ যদি গরিব হয় তাহলে কেউ কারে মানতো না। আল্লাহ পাক দুনিয়ার সিস্টেমটাই করছেন এরকম, একজন ধনী হবে আর একজন গরিব হবে, এটাই স্বাভাবিক। কিন্তু রে ভাই টাকা পয়সা হালাল উপায়ে কোটি কোটি টাকার মালিক হন, কোনো সমস্যা নাই। কিন্তু শর্ত হইল কোটি কোটি টাকার মালিক হইলে 1 কোটি টাকার মধ্যে আপনাকে 2.5 লক্ষ টাকা যাকাত দিতে হবে। এই 2.5 লক্ষ টাকা হইলো গরিবের হক, এটা আপনি খাইতে পারবেন না, আপনার আত্মীয় স্বজনরে দেন, এতিমখানায় দেন। এই 2.5 লক্ষ টাকা দিয়ে দিলেই 1 কোটি টাকা সহি হইয়া যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। এই টাকাটা দিতে রাজি না। কও যে আমি ঋণগ্রস্ত। কি ঋণ করছেন? কই 1 কোটি টাকা ব্যাংকে তো লইছি, এটা তোমার 5 বছর 7 বছর লাগবো দিতে। কি সুন্দর চালাকিটা করছে দেন, ঋণ করে লাইছে 1 কোটি টাকা। আচ্ছা ঋণ যে করছেন এই জন্য আপনার উপর জাকাত ফরজ হয়েছে। কইটা আবার কেমন কথা? 1 কোটি টাকা আপনি ব্যাংক থেকে নিয়ে আসছেন, আমার কথা কি বুঝতেছেন? আমার সময়টা জানা নাই তো এই জন্য আন্তাজি চালাইছি, কোন সময় যে কোনটা নোটিশ আয়া পড়ে ঠিক নাই। তো 1 কোটি টাকা ঋণ আনছেন, ঋণ তো আননি জায়েজ নাই গিয়া, মনে করেন নিয়ে আইছেন। 1 কোটি টাকার মধ্যে এই বছর পরিশোধ করবেন কয় লাখ? এই বছর পরিশোধ করবেন 20 লাখ। তাহলে এই 20